Dear viewers, Assalamu alaikum. You are learning English and I am Shafiqul Islam with you. প্রিয় শিক্ষার্থী, আবারও আজকে আমরা আসছি WS কোশ্চেন 9 নম্বর নিয়ম। তাহলে আগের ভিডিওগুলো যদি মিসিং হয়ে থাকে ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে এবং সেই সাথে আই বাটনে ক্লিক করে তোমরা জানতে পারবা। ওকে, 9 নম্বর সাবজেক্ট হিসেবে যদি স্থানের নাম থাকে, সাবজেক্ট প্লাস স্থানের নাম, তাহলে আমি কি বসাবো? তাহলে স্থানের নাম থাকলেই কি আমরা ওয়্যার বসাবো নাকি আমরা উইচ বসাবো? কোনটা বসাতে পারবো? সো এখানে হচ্ছে ওয়্যার বলবে না, এখানে হচ্ছে উইচ বলবে। উইচ বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তাহলে উইচ প্লাস বাকি অংশ প্লাস প্রশ্ন। অপরদিকে যদি অবজেক্ট হিসেবে স্থানের নাম থাকে, অবজেক্ট হিসেবে স্থানের নাম থাকলে আমরা কি বসাবো? তখন হচ্ছে এবারে কিন্তু আর উইচ বসা যাবে না, এবার হচ্ছে ওয়্যার বসাতে হবে। ওয়্যার প্লাস সাহায্যকারী ভার্ব অথবা ডু ডাজ ডিড। হয় সাহায্যকারী ভার্ব না হলে ডু অথবা হচ্ছে ডাজ অথবা হচ্ছে ডিড। তারপর কি সাবজেক্ট, মূল ভার্ব, বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। ওকে, তাহলে এক্সাম্পল দুটো লিখি আমরা। ঢাকা ইজ আওয়ার ক্যাপিটাল। ঢাকা ইজ আওয়ার ক্যাপিটাল। ওকে, তাহলে দেখো প্রথম দেয়া আছে ঢাকা স্থানের নাম, তাহলে আমরা কি ওয়্যার বসাবো? না, আমরা ওয়্যার বসাতে পারবো না। সো আমরা এখানে উইচ বসাবো। উইচ ইজ আওয়ার থাকলে কি বসে? ইওর বসে। উইচ ইজ ইওর ক্যাপিটাল। ওকে, ডান। এবার আরেকটা এক্সাম্পল, আই ওয়েন্ট টু ঢাকা। দেখো এবারও ঢাকা দেয়া আছে, কিন্তু ঢাকাটা এবার হচ্ছে অবজেক্ট হিসেবে আছে, এই জন্য আমরা এখানে ওয়্যার বসাবো। ওয়্যার ডিড আই আছে, তাহলে কি হবে? ইউ হবে। ওয়্যার ডিড ইউ, ওয়েন্ট থাকলে কি হবে? গো হয়ে যাবে, অর্থাৎ এটার প্রেজেন্ট ফর্ম বসে দিতে হবে, গেও। ওকে, ডান। এবার দেখো সাবজেক্ট হিসেবে যদি নাম্বার 10 নম্বর সাবজেক্ট হিসেবে যদি বস্তুবাচক ওয়ার্ড থাকে অথবা শিশু প্রাণী থাকে, মূলত এখানে আমরা শিশু ধরলাম, শিশু প্রাণী যদি থাকে তাহলে কি করব? তাহলে এটা উঠাই দেবো, উঠাই দিয়ে এখানে উইচ বসাবো। ওকে, সাবজেক্ট হিসেবে যদি শিশু থাকে অথবা প্রাণী থাকে তাহলে আমরা সেটা তুলে দিয়ে কি বসাবো? উইচ। উইচ বসানোর পর আর বাকি অংশ যা আছে, সরাসরি যা আছে তাই বাকি অংশ। তার মানে যদি কোনো শুধু পার্সনের পরিবর্তন হবে আর অন্য কিছু পরিবর্তন হবে না, পার্সন। ওকে, আর বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন। কিন্তু অবজেক্ট হিসেবে থাকে ওই ওয়ার্ডগুলো, শিশু প্রাণী তো অবজেক্ট হিসেবে থাকে, তখন আমরা কি করব? তখন হচ্ছে উইচ বসাবো ঠিকই, বসানোর পর হচ্ছে সাহায্যকারী ভার্ব, তাহলে বি ভার্ব, অথবা হচ্ছে ডু, ডাজ, আর না হলে ডিড বসালাম। তারপর কি বসাবো? সাবজেক্ট, মূল ভার্ব, বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। ওকে, তাহলে দুটো এক্সাম্পল দেখি। Children are the blessings ওকে, তাহলে আমরা কি বসাবো? এখানে চিলড্রেন সাবজেক্ট হিসেবে দেওয়া আছে, যার কারণে হচ্ছে উইচ বসাবো। উইচ আর দ্য ব্লেসিংস। ওকে, দেন আরেকটি এক্সাম্পল, ধরো আই saw a bird. ওকে, তাহলে আমরা এখানে কি বসাবো? দেখো অবজেক্ট হিসেবে কি দেওয়া আছে? বার্ড দেওয়া আছে। আমার সাবজেক্ট হিসেবে আই আছে, যেহেতু আই আছে, আই থাকলে হু দ্বারা প্রশ্ন করা যাবে না, যার কারণে হচ্ছে আমরা কি বসাবো? উইচ দ্বারা প্রশ্ন করব। তাহলে উইচ, তারপর কি বসাবো? হচ্ছে সাহায্যকারী ভাব নাই, এজন্য ডিড বসাবো। উইচ ডিড, আই থাকলে কি বসে? ইউ। উইচ ডিড ইউ, ভার্ব প্রেজেন্ট ফর্ম হচ্ছে সি। সো উইচ ডিড ইউ সি। ওকে, ডান। তাহলে আমার উইচ গেল। আচ্ছা, হোয়াট ঠিক আছে। এবার বাকি আছে কি? বাকি আছে হাউ। আচ্ছা, এবার হচ্ছে পরের নাম্বার, অর্থাৎ নাম্বার হচ্ছে 11 নাম্বার হচ্ছে, দেখো যদি সেন্টেন্সটি দ্বারা কারণ বোঝায়, যে কোনো কারণ যদি কারণ বোঝায় তাহলে আমরা কি বসাবো? কারণটা তুলে দিয়ে হচ্ছে ওয়াই বসাবো। ওয়াই, তারপর কি বসাবো? তারপর হচ্ছে সাহায্যকারী ভার্ব অথবা হচ্ছে ডু, তারপর হচ্ছে ডাজ, ডিড। ওকে, প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব সহ বাকি অংশ। ওকে, যদি কারণ বোঝায় তাহলে আমরা এইভাবে প্রশ্নটা করব। এখন কারণ হিসেবে আমি কিভাবে বুঝবো যে কারণ বোঝাইছে? তাহলে এখানেও কিছু হচ্ছে
সিগন্যাল ওয়ার্ড আছে, যে সিগন্যাল ওয়ার্ডগুলো দেখলে আমরা বুঝতে পারবো। তার মধ্যে হচ্ছে লেস্ট, দেন হচ্ছে 2 প্লাস V1, তারপর হচ্ছে সো দ্যাট, দেন হচ্ছে উইং টু, ডিউ টু, ইন অর্ডার টু, ওকে। তাহলে কারণ হিসেবে যদি এরকম কিছু দেয়া থাকে তাহলে আমরা কি বসাবো, এই ওয়ার্ডগুলো সহ পরের অংশ উঠে যাবে, উঠে গিয়ে আমরা জাস্ট ওয়াই বসাবো, সাহায্য করার মূল ভাব, বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন। এক্সাম্পল, আই ওয়াজ লেট ফর ফগ, তাহলে দেখো এখানে আমরা কি বসাবো, যেহেতু এখানে আই ওয়াজ লেট ফর ফগ দেয়া আছে, দেখো কারণ দেয়া আছে, সো এই কারণ এই সহ বাকি অংশ উঠে যাবে, উঠে গিয়ে আমার কি বলবে এখানে ওয়াই, তারপর সাহায্যকারী ভাব কি আছে এখানে, ওয়াজ আছে। আসলে কি আমার এখানে ওয়াজ বসানোর কথা ছিল, কিন্তু ওয়াজ না বসে ওয়ার বসলো, কেন, কারণ আই থাকলে হচ্ছে ইউ বসে, যেহেতু ইউ এর সাথে হচ্ছে ওয়াজ বসে না, ওয়ার বসে, এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে আর বসে, তাই না, ইউ এর সাথে আর বসে, আর এর পাশে হচ্ছে ওয়ার বসে, সো ওয়াই ওয়ার ইউ, তারপর হচ্ছে লেট। ওকে, ডান। ওয়াই ওয়ার ইউ লেট। আরেকটা এক্সাম্পল, উই গো টু কলেজ, টু লার্ন। দেখো এখানে কে আছে, এই যে 2 প্লাস V1, আবার এই 2 নয়, কিন্তু এই 2 প্লাস নাউন দেয়া আছে, এইটা কিন্তু নয়, যেহেতু এখানে 2 প্লাস ভার্ব দেয়া আছে লার্ন, তাহলে ওই অংশটা থেকে আমাকে বাদ দিতে হবে, এটা বাদ দিয়ে আমরা এখানে ওয়াই বসাবো। সো ওয়াই ডু, কারণ মূল ভাবে প্রেজেন্ট ফর্ম দেয়া আছে, সো ওয়াই ডু, ওই থাকলে কি বসে, ইউ বসে, ওয়াই ডু ইউ, তারপর কি গো, প্রেজেন্ট ফর্ম, গো টু কলেজ। Okay, done. So thanks for watching the video. Please follow our Facebook page and also subscribe the channel. Again, Assalamu alaikum.